আমার বউ এখান থেকে আমার জন্য খুব টেনশন করতেছে, এখন বউ পাহারা দিব না তেল পাহারা দিব। জ্বালানির দাম বৃদ্ধির পরও তেল সংগ্রহে ভোগান্তি কাটছে না পেট্রোল পাম্পে, এখনো যানবাহনের দীর্ঘ সারি। পরিবহন চালকরা বলছেন সব ফিলিং স্টেশন সচল না হওয়া পর্যন্ত ভোগান্তি পিছু ছাড়বে না। আর বিপিসি জানিয়েছে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জ্বালানি তেলের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না পরিবহন চালকদের। মধ্যরাতের দিকেও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে গিয়ে অনেকেই জানতে পারেন তেল পেতে অপেক্ষা করতে হবে 12 ঘন্টার মতো। মোটামুটি একই চিত্র রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পেই। বাসায় যাওয়ার জ্বালানিও থাকে না অনেকের গাড়িতে। উপায়ন্তর না দেখে বাইকেই হেলিয়ে দেন ক্লান্ত শরীর। তেল আসলে ওই সোনার হরিণ হয়ে গেছে, কারণ যখনই তেল নিতে আসি 2-3 ঘন্টা এরকম লেগে যাচ্ছে। যেরকম আজকে আসছি 7টা বাজে, 10টা বাজে পাম্প অফ করে দিচ্ছে, কিন্তু তেল পাইনি, এই জন্য বসে আছি। আমি অলমোস্ট গাবতলী, মহাখালী, কলেজ গেট, আসাদ গেট সব জায়গায় ঘুরে আসলাম, কোনো জায়গায় তেল দিচ্ছে না। তেলের জন্য আমরা মনে করেন যে 2টা বাইক পাক দিছি, কোনো পাম্পে সব পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল পাইতেছে না। তেল কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ভোক্তারা। এখন তো আমরা শুধু তেল পাম্প পাহারা দিচ্ছি, বাসায় যাওয়ার সুযোগ নাই। পাগলের মতো এখানে আছি, আমার বউ এখান থেকে আমার জন্য খুব টেনশন করতেছে, এখন বউ পাহারা দিব না তেল পাহারা দিব। এখন আমার তেল তো খুব প্রয়োজন। আবার অনেক ফিলিং স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ক্রেতারা বলেন সবগুলো পাম্প সচল না হলে ভোগান্তি কমবে না। আমার মতামত হচ্ছে সব পাম্পই খুলে দেওয়ার দরকার, আর সব পাম্পে ওইভাবে তদারকি করার প্রয়োজন যেন সবাই যেন সমানভাবে পায়। সবগুলো পাম্প খুলে দিলেই মনে হয় ভালো হয়, কারণ সরকার তো বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে। যদিও বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্থির অবস্থাকে বিবেচনায় নিয়ে অনেকেই মেনে নিচ্ছেন পরিস্থিতি। সরকারের দোষ দেওয়াল আপনি এখন সংকট, যখন বাইরের বিশ্বতে কিন্তু সংকট চলতেছে, শুধু বাংলাদেশে না। এতে আমি মনে করি এখন যা হয় কিছু করার নাই। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে তেল রপ্তানি করার জন্য বাংলাদেশে। বিপিসি জানিয়েছে জনদুর্ভোগ লাঘবে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্টেশনগুলোতে ডিজেল ও পেট্রোলের সরবরাহ 10% এবং অকটেন সরবরাহ বাড়ানো হবে 20%। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।